দাদা ভাই, কোন বিজেপির নেতা যদি বক্তব্য শুনেন, আপনারা যে স্মার্ট মিটার লাগাচ্ছেন, আপনার দাদার দাদা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পশ্চিমবাংলার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলাকে গরম করে তুলছেন, বলছেন এই স্মার্ট মিটার বন্ধ করতে হবে। বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী স্মার্ট মিটার কোম্পানির কাছ থেকে কত টাকা কমিশন খেয়েছ? স্মার্ট মিটার লাগানো ঠিক হবে না, কারণ এই স্মার্ট মিটারে লোকজনের অতিরিক্ত বিল আসে। এই পরিমাণ বিল সাধারণ মানুষ দিতে পারবে না, সম্ভব না। কারণ এই এজেন্সি তৃণমূলকে 20% কমিশন দিয়ে পিভি সেলিং আর বিদ্যুৎ মন্ত্রীর যোগ সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে। বিজেপি এবং বিজেপির এখন যিনি বিরোধী দলনেতা রয়েছে তার অপপ্রচার চালিয়ে যাচ্ছে, মানুষকে সেখানে বিভ্রান্ত করার সেখানে প্রয়াস করা হচ্ছে। বিজেপি কেন লাগে বিদ্যুতের বিল বাড়ছে, পানি সাগরে ধন্যবাদ র্যালি করে না? আমি তো মনে করি বিজেপির একটা ধন্যবাদ র্যালি করা দরকার। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উনিও বিরোধিতা করেছেন, আর ওনাদের যেটা বক্তব্য যে পশ্চিমবঙ্গ সরকার কোনো একটা কোম্পানি থেকে কাটমানি নিয়ে স্মার্ট মিটার দিচ্ছে, তো এই কথাটা কি ত্রিপুরার ক্ষেত্রে প্রযোজ্য হবে? একটা প্রশ্ন কি কয়, বুড়া বয়সে বিদ্যুৎ মন্ত্রী গাড়ির হুডে নাসা আর বিদ্যুতের বিল বাড়ানি এক ভাববেন না। এই যে স্মার্ট মিটার নিয়ে রাস্তায় সরব হয়ে আন্দোলন করছেন এবং বিভ্রান্তমূলক কেচ্ছা সরানোর জন্য ওনারা প্রয়াস করছেন, সেটাকে আমরা নিন্দা জানাই। ভারতীয় জনতা পার্টি আমরা তার কন্ডাম করছি, নিন্দা জানাচ্ছি। আপনারা জেনে থাকবেন যে ইলেকট্রিসিটি রাইটস অফ কনজিউমার রুলস 2020 সেখানে উল্লেখ করা আছে যে আপনাকে স্মার্ট মিটার অর্থাৎ মানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আপনাকে স্মার্ট মিটার দেওয়ার জন্য ডিপার্টমেন্ট সেটা বদ্ধপরিকর, এবং সেটা এখানে প্রভিশন রাখা হয়েছে। আপনার বাড়িতে যদি স্মার্ট মিটার লাগানো না হয়, তার জন্য ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে সেটা তার ব্যাখ্যা সেখানে দিতে হবে কেন স্মার্ট মিটার লাগানো। আজকে স্মার্ট মিটার নিয়ে বিভ্রান্তি করা হচ্ছে। মাননীয় মন্ত্রী, আমাদের যিনি বিদ্যুৎ মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় স্পষ্টতার সঙ্গে উনি উল্লেখ করেছেন, এবং এই স্মার্ট মিটার কেন লাগানো দরকার এবং স্মার্ট মিটারে কনজিউমারের কি সুবিধা হবে তা সেখানে বিস্তারিত উনি তুলে ধরেছেন। ধরুন, আজকে স্মার্ট মিটারের মাধ্যমে যেমন আমাদের একটা মোবাইলে অ্যাপ, স্মার্ট মিটার লাগানোর সঙ্গে সঙ্গে একটা অ্যাপ আমরা ডাউনলোড করা হবে। এই ডাউনলোডের যে অ্যাপটা চালু করা হবে, এই অ্যাপের মাধ্যমে আমি ধরুন আজকে আমার মনে নেই, আমি বাড়ি থেকে চলে গেছি, আমার ঘরে সমস্ত ফ্যান লাইট সেগুলি চালু রয়েছে, আমি আমার কর্মক্ষেত্র থেকে আমি সেগুলি দেখতে পারবো যে আমার কত ইলেকট্রিসিটি সেখানে কনজিউম হচ্ছে। তাতে আমি তখন আমার পরিবারকে আমি ফোন করে বা কাউকে আমি দায়িত্বশীল ফোন করে আমি সেই সাশ্রয়ের দিকে আমি নজর দিতে পারবো। এবং আগামী দিন আমরা যতই আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের নেক্সট জেনারেশন ততই আমরা স্মার্টের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা কেন স্মার্ট হব না? ত্রিপুরা রাজ্যের মানুষ কেন স্মার্ট হব না? তাই আমি আবারও আপনাদের মাধ্যমে আমার আপামর জনসাধারণকে আমি বিনম্রভাবে অনুরোধ রাখবো, এই বিভ্রান্তিকর আলোচনায় প্ররোচনায় আপনারা পাদে পা দেবেন না। আপনারা যে স্মার্ট মিটার লাগাচ্ছেন, আপনার দাদার দাদা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পশ্চিমবাংলার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলাকে গরম করে তুলছেন, বলছেন এই স্মার্ট মিটার বন্ধ করতে হবে। দেখুন, স্মার্ট মিটারে যা আমরা হালকিগত পাচ্ছি, এই স্মার্ট মিটার লাগানো
ঠিক হবে না, কারণ এই স্মার্ট মিটারে লোকজনের অতিরিক্ত বিল আসে। এই পরিমাণ বিল সাধারণ মানুষ দিতে পারবে না, সম্ভব না। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পশ্চিমবাংলার বিধানসভার বিরোধী দলনেতা নির্দিষ্ট রোজগারের ভিত্তিতে যে পরিবারগুলো চলে এদেরকে শেষ করার জন্য স্মার্ট মিটার জোর করে লাগাচ্ছে। আমি আপনাদেরকে আমরা অনেকদিন ধরে লক্ষ্য করেছি, বারাসাত, রাজারহাট, নিউ টাউন, ব্যারাকপুরের বিভিন্ন এলাকা, দমদম, আমাদের রাজারহাট, গোপালপুর, পানিহাটি, বরানগর, এইসব জায়গায় টেস্ট কেস হিসেবে শুরু করেছে এবং অনেক জায়গায় লাগিয়েও দিয়েছে। আমি আপনাদেরকে, জনগণকে বলছি যে এই যে আইন আছে, এই ইলেকট্রিসিটি অ্যাক্টে, এটা অপশনাল, এটা ম্যান্ডেটরি নয়। স্মার্ট মিটার আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন, ইয়েস, যদি মনে করেন লাগাতে দেবেন না, সেটাও ইয়েস। ভারত সরকারের যে বিদ্যুতের উপরে রেগুলেটরি অ্যাক্টস রয়েছে, তার কাগজ ফাইল আমি কাছে নিয়ে বসেছি, তাতে খুব পরিষ্কার কথা, এই অ্যাক্টের অনুযায়ী ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, এটা লেটেস্ট 20/2/2024, এটা অপশনাল। আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন, যদি মনে না করেন লাগাতে দেবেন না। যিনি মনে করছেন লাগাতে দেবেন না, ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন। কারণ এই এজেন্সি তৃণমূলকে 20% কমিশন দিয়ে পিবি সেলিম আর বিদ্যুৎ মন্ত্রীর যোগ সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য। এতে আপনাকে 12 মাসের বদলে 13 মাসের বিল দিতে হবে। আমি শুধু শহরতলির জনগণকে, এখন গ্রামে যাইনি, গ্রামে গেলে তো তাড়া করবে, এখন এই শহর এলাকা মানে বৃহত্তর কলকাতা যাকে বলে, এই এলাকায় অনেক বাড়িতে জোর করে লাগাচ্ছে, আবার অনেকে রিফিউজও করছে। আপনারা একটা জিনিস আবার ক্লিয়ার করি, এটা বাধ্যতামূলক নয়। আর আমরা এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার, আলোচনা, প্রতিবাদ, প্রয়োজনে প্রতিরোধ আমরা করব। শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলাকে গরম করে তুলছেন, বলছেন এই স্মার্ট মিটার বন্ধ করতে হবে। বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী স্মার্ট মিটার কোম্পানির কাছ থেকে কত টাকা কমিশন খেয়েছ? কি কয়? বুড়া বয়সে বিদ্যুৎ মন্ত্রী গাড়ির হুডে নাসা আর বিদ্যুতের বিল বাড়া নিয়ে ভাববেন না, বুঝছেন? এই রাজ্যের মধ্যে আমরা লক্ষ্য করলাম স্মার্ট মিটারের হয়রানি পত্রিকায় প্রকাশিত। ওই দেখেন কি রাজ্য জুড়ে বিদ্যুতের বিক্ষোভ তীব্রতা, এক মাসে বিল আইছে 82,500 কত 89 টাকা। ওই দেখেন, এই জায়গায় এই সরকারের যে ব্যর্থতা আমি আপনাদের বলছি। বিদ্যুৎ দপ্তর বলছে তাদের বছরে নাকি আয় আদায় করতে হবে 1060 কোটি টাকা। এখন লক্ষ্য করা গেছে এই আদায় এর কথা যারা বলছে এটা কিন্তু হচ্ছে না, লসে চলছে আমাদের রাজ্যের বিদ্যুৎ নিগম। রাজ্যের প্রায় 40% মিটার খারাপ, এখনো খারাপ, সরকার এগুলা ঠিক করছে না। এই অজুহাতে বলছে বিল আদায় হচ্ছে না, গ্রামে 50, শহরে 40। সম্ভব না, তাদের লোক নাই। আমি আসছি আপনাদের বলবো লোক কত ছিল বামফ্রন্ট আমলে, কত এই আমলে। তো তাদের ব্যর্থতার কারণে দায় চাপাচ্ছে, আপনার আমার গায়ে এই দায়টা চাপছে। আমরা লক্ষ্য করলাম এই বিজেপির সরকার বলছে স্মার্ট মিটার লাগাতে হবে। এখন
স্মার্ট মিটার মানে কি? স্মার্ট মিটার বলি আপনাদের প্রথমত যে স্মার্ট মিটারের বিরুদ্ধে গত যে 9 তারিখের ধর্মঘট গেল গোটা দেশে, আপনারা শুনলে অবাক হবেন, কেউ খুশি হবেন। 2 লক্ষের বেশি ইঞ্জিনিয়ার বিদ্যুৎ দপ্তরের, বিদ্যুৎ নিগমে কাজ করেন, তারা ধর্মঘটে সামিল হয়ে হাত জোড় করে মানুষদের বলছেন, দয়া করে স্মার্ট মিটার লাগাবেন না। সরকার, তুমি স্মার্ট মিটার লাগানো বন্ধ করো। ভয়ঙ্কর। ইঞ্জিনিয়ার বলছে আমার মতো হরিদাস না। এই চলছে অবস্থা। তৃতীয়ত, এই স্মার্ট মিটার আমরা লক্ষ্য করেছি আমাদের পৃথিবীর অনেকটা দেশ এই স্মার্ট মিটারকে বর্জন করেছে। বলছে স্মার্ট মিটার লাগানো চলবে না, এটা মানুষের ক্ষতি করে। তৃতীয়ত, আমাদের দেশে 5 থেকে 6টা রাজ্যে স্মার্ট মিটার লাগাচ্ছে না, বলছে এটা মানুষের পকেট কাটছে, মানুষের ক্ষতি করছে, যুক্তি দিয়ে বলছে। চতুর্থ, দেশের কেন্দ্রীয় মন্ত্রী দাদাভাই, কোন বিজেপির নেতা যদি বক্তব্য শুনেন, আপনারা যে স্মার্ট মিটার লাগাচ্ছেন, আপনার দাদার দাদা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, পশ্চিমবাংলার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলাকে গরম করে তুলছেন, বলছেন এই স্মার্ট মিটার বন্ধ করতে হবে। বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী স্মার্ট মিটার কোম্পানির কাছ থেকে কত টাকা কমিশন পেয়েছ? কে বলছে? আমাদের দেশের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, আমাদের দেশের একটা রাজ্যের বিরোধী দলনেতা, মুখ্যমন্ত্রীর পর্যায়ের অবস্থান। স্মার্ট মিটারে এক দিন মজুরের গত 3 মাসে, মানে স্মার্ট মিটার লাগাইছে আর কি, গত 3 মাসে বিল আইছে 12 লক্ষ টাকা। এই দেখেন তথ্য। কোন বিজেপির বন্ধু যদি চ্যালেঞ্জ করেন, প্রস্তুত। 3 মাসে 12 লক্ষ টাকা বিল আইছে। কি কয়? বুড়া বয়সে বিদ্যুৎ মন্ত্রী গাড়ির হুডে নাসা আর বিদ্যুতের বিল বাড়ানি এক ভাববেন না, বুঝছেন? এই রাজ্যের মধ্যে আমরা লক্ষ্য করলাম স্মার্ট মিটারের হয়রানি পত্রিকায় প্রকাশিত। ওই দেখেন কি রাজ্য জুড়ে বিদ্যুতের বিক্ষোভ তীব্রতা। 1 মাসে বিল আইছে 82,500 কত 89 টাকা। ওই দেখেন গতকালকের খবর। আচ্ছা, পঞ্চায়েত দিকে যারা আছেন, আপনারা ভাবছেন আইলে তর্ক করবো? আমার মন্ডলের নেতা আছেন, আমার এমএলএ আছেন, আমার চেয়ারম্যান তো তালিরগড়ের ভাই, আমার তো নগরের চেয়ারম্যান, আমার কত প্রিয় মানুষ। তখন তারা কি হইব জানেন? হইব, দাদা আমাদের কইয়ার লাভ হইতো নাই। স্মার্ট মিটার যারা চালায় এটা বিদ্যুৎ মন্ত্রীর এখতিয়ারে থাকতো না, তখন এটা কোম্পানির আন্ডারে যাইব, কোম্পানি চালাইব। এই উদাহরণ আমি আপনাদের দিলাম। এই চলছে অবস্থা। বিল যারা আগে 150 টাকা দিত, 250 টাকা দিত, স্মার্ট মিটার লাগানোর পরে এখন বিল আইতেছে 2,000, 3,000, 4,000। আপনি টাকা যদি না দেন, ব্যাংকে আপনার যে টাকা আছে, সম্পদ আছে, ভাবছেন ব্যাংকে টাকা রাখিয়া রক্ষা, ব্যাংকে টাকা রাখিয়া রক্ষা, ব্যাংকটা কি কাটিং করব? রেগার কাজ, পিএফের কাজ, সরকারি লোন যা পাইবেন ব্যাংকটা কি কেচান। এরে হায়, বিজেপি কে লাগে বিদ্যুতের বিল বাড়ছে পানি সাগরে ধন্যবাদ র্যালি করে না? আমি তো মনে করি বিজেপির একটা ধন্যবাদ র্যালি করা দরকার। ধিক্কার জানাইবা মানুষে।